আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত চীন আর পাকিস্তান রে একসাথে খেয়ে দিল। অর্থাৎ চীন আর পাকিস্তান আফগানিস্তানকে নিয়ে যে খেলাটি খেলতে চেয়েছিল ভারত, সে খেলা একেবারে ফুল স্টপ করে দিল। অর্থাৎ পূর্ণচ্ছেদ, অর্থাৎ বিরতি চিহ্ন দিয়ে দিল। ভারত তার বাজেটের 150 কোটি টাকার একটা প্রকল্প বাজেট ঘোষণা করেছে আপনার আফগানিস্তানের জন্য। পাকিস্তান আর তালেবানের সম্পর্ক বর্তমান সময়ে সে তলানিতে। দুর্যোগ বা অন্য কোনো কারণে এখন আফগানিস্তান যখনই বিপর্যস্ত ছিল তখন ভারত তাদের পাশে দাঁড়িয়েছে। আমেরিকা পাকিস্তান আফগানিস্তানের যে লুকানো সম্পদ রয়েছে তার খোঁজ পায়নি, কিন্তু ভারত সেখানে ঠিকই সেই সম্পদের খোঁজ বের করে ফেলেছে। 2021 সালে তালেবান যখন কাবুল দখল করে নিয়েছিল তখন রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তানের মানুষ সবচেয়ে বেশি উল্লাস করেছিল, ভেবেছিল ভারত সেখান থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত হবে। যখন আফগানিস্তানে সম্প্রতি ভূমিকম্প হয় তখন সবার আগে যে জাহাজটি ভারতে যে পৌঁছায় সে জাহাজটি অবশ্য ছিল ভারতের। যখন শিশুরা ক্ষুধায় জ্বালা ভোগ করছিল, ক্ষুধার কারণে মারা যাচ্ছিল, তখন ভারত হাজার হাজার টন গম পাঠিয়েছিল। এরপরে 150 কোটি টাকার বাজেট বরাদ্দ সেই আস্থার জায়গা আরও স্পট কঠিন দৃঢ় মজবুত করেছে। 3 মাসে আফগানিস্তানের 3জন মন্ত্রী ভারতে এসেছে। চীন পাকিস্তান আফগানিস্তানে তামা লিথিয়াম খুঁজছে, কিন্তু আফগানিস্তান সেই পাকিস্তান বা চীনের সাথে সেই ব্যবসাটা বা সেই কাজটি করতে চায় না। আফগানিস্তান এটি উপলব্ধি করতে পেরেছে যে চীন তাদেরকে ঋণের ফাঁদে ফেলে বিপদগ্রস্ত করবে। এখন দেখেন ইদানিং আপনার ভারত থেকে আফগানিস্তান কি করছে, সকল ধরনের ঔষধ আমদানি করছে এবং পাকিস্তানের ঔষধ তারা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। যখনই ভারতের সাথে তাদের সম্পর্ক হয়েছে, তাদের বাণিজ্য মন্ত্রী এসেছে, তার পরপরই তাদের দেশের ব্যবসায়ীদেরকে তারা ঘোষণা করে দিয়েছে যে আপনারা খুব দ্রুত পাকিস্তানের সাথে ব্যবসাটা ক্লোজ করে ফেলেন, অর্থাৎ তাদের সাথে আর ব্যবসা বাণিজ্য করা যাবে না। তারা আমাদেরকে ল্যান্ডলক ভেবে আমাদের উপরে সকল ধরনের নির্যাতন নিপীড়ন বা আমাদেরকে চুষে খাওয়ার একটা পরিকল্পনা করেছিল। কিন্তু যখনই আমাদের ভারতের সাথে সম্পর্ক হয়েছে তখন এয়ারলাইন্স দিয়ে ভারতের সাথে যোগাযোগের ব্যবস্থা হয়েছে, তখন চাবাহার ইরানের চাবাহার বন্দর দিয়ে আমাদেরকে সুযোগ তৈরি হয়েছে। আগে যখন পুরো বিশ্ব তাদের টাকার ব্যবস্থাকে বাজেয়াপ্ত করে রেখেছে বা তাদের টাকা পয়সাগুলোকে বা তাদের মূলধন তাদের সঞ্চিত সম্পদকে আটকে রেখেছে, তখন ঠিক এই 150 কোটি টাকার বাজেট তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চিকিৎসা হাসপাতাল সেই ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা বুঝতে বাকি থাকে না। এবং ভারতের সাথে তারা যদি ব্যবসা করতে পারে বা ভারত থেকে সুবিধা নিতে পারে তাহলে তাদেরকে আর পেছনে ফিরে তাকানো লাগবে না। এটা আফগানিস্তান ঠিক উপলব্ধি করতে পেরেছে। এবং আপনারা জানেন 1 বছরে তাদের প্রায় 42,000-এরও বেশি লোক ভারতে চিকিৎসা সেবা নেওয়ার জন্য এসেছে এবং তাদের আগে তাদের সাথে যোগাযোগ করতে হলে কোনো না কোনো দেশকে মধ্যস্থ হিসাবে ব্যবহার করতে হতো। এখন আফগানিস্তানের সাথে ভারতের সরাসরি কমিউনিকেশন হয়েছে এবং আফগানিস্তান চীন এবং পাকিস্তান থেকে তাদের হাত একেবারে গুটিয়ে নিচ্ছে এবং তাদের যে শুকনা খাবার আছে, মূল্যবান খাবার আছে, সেটার একটি বড় বাজার তারা ভারতের সাথে করতে পারে এবং ভারত ইচ্ছা করলে তাদের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি পর্যন্ত
করতে পারে। এটা নিয়ে সব কিছু মেলায়ে মানে ভারতের সাথে তাদের বাগরাম ঘাঁটি, তাদের সেখানে নিচের খনিজ পদার্থ উত্তোলন, তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা, তাদেরকে দুর্যোগে বিপর্যয়ে ঝড়ে মানে অশান্তিতে সান্ত্বনা দেওয়া, তাদেরকে চরম দুর্ভিক্ষের সময় হাজার হাজার টন গম পাঠানো, তাদের জনগণকে পানির ব্যবস্থা করার জন্য বিভিন্ন যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো আবার ছাড়ার ব্যবস্থা পর্যন্ত তারা করতে পারে। আর যখনই ভারতের মতো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র আপনার আফগানিস্তানকে আফগানিস্তানের সাথে সব ধরনের কার্যক্রম করবে, তখন সেই দেশটি আপনার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি পেতে আর বেশি দিন অপেক্ষা করা লাগবে না। তাদেরকে আপনার মানে বন্দি রেখে তাদেরকে শোষণ করে, নির্যাতন করে, নিপীড়ন করে ভোগ করতে চেয়েছিল পাকিস্তান। সেই জায়গা থেকে তারা স্বাধীন এবং সার্বভৌমত্বের যে শান্তি, যে সুখ, সেটা পেতে পারে। তারা যে কষ্টে আছে, তারা যে মানে সেটা থেকে তারা বের হওয়ার চেষ্টা করেছে। তারা শরিয়ার জায়গা, শরিয়াটা রাখছে ব্যবসা এবং তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা ভারতের কাছ থেকে পাচ্ছে। সুতরাং তারা এখন মানে পূর্ণাঙ্গ রূপে সকলকে ছেড়ে এখন শুধু ভারতমুখী হয়েছে, যার কারণে তাদের অনেকটা কষ্ট লাঘব হচ্ছে। একসাথে ভারত, চীন এবং পাকিস্তানকে একেবারে খেয়ে দিল। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই চলছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।